অবশেষে মুক্তি পেলেন হেফাজতে ইসলামী সাবেক নেতা এবং বর্তমান নেতা। এ সময় উদ্দেশ্য করে সকলকে বললেন যে তিনি ভালো আছেন। এই শুক্রবার সকাল 10টাতে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি থানা থেকে তাকে জামিন দেওয়া হলো। এই সময় তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন যে তিনি ভালো আছেন। এক সময় যার ওয়াজ শুনলে সারা বাংলাদেশ কাঁপতো, সারা বাংলাদেশে গর্জন দিত, আজ সে মুক্তি পেয়েছেন। আল্লামা মামুনুল হক তিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কোন মাদ্রাসার ছাত্ররা এবং সকল আলেম ওলামারা। আলমিনের শুকরিয়া আদায় করি আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে। জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। 2021 সালের 3 এপ্রিল এই হেফাজত নেতা রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে অবরুদ্ধ হন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার পর আল্লামা মামুনুল হক সাহেব বললেন যে এটা তিনার দ্বিতীয় স্ত্রী। যাই হোক বন্ধুরা, আল্লামা মামুনুল হক ছাড়া পাওয়াতে আপনারা কতটা খুশি এবং আনন্দিত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এরকম আরো ভালো ভালো খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।